এটা কি এখানে শুয়ে আছে? হ্যাঁ, চোর টোর না তো, দেখো না কি এটা। কিরে মিরাজ, তুই এখানে শুয়ে আছিস কেন? তুই বাড়িতে যাস নাই? মিরাজ শোন, আমরা বেশ কিছুদিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি, বাসায় তালা মেরে দিচ্ছি। এই ধর মিরাজ, এখানে টাকা আছে, তুই একটা কাজ কর, তুই এই কয়দিনের জন্য বাড়িতে গিয়ে ঘুরে আয়, তোর ভালো লাগবে। আপা আমি কইতেছিলাম কি, আমি না যাবো না, আপনারা তো যাইতেছেন না, আপনারা যান, আমি এখানে থাকি। আর তাছাড়া বাড়ি দেখাশোনা করার জন্য তো একটা লোক লাগবে, আমি না হয় দেখাশোনাটা করি। এই তুই বাড়ি যাওয়ার নাম শুনে আমার আমতা আমতা কেন করিস? শোন, কোনো কথা বাড়াবি না, তোর ভাবি তোকে টাকা দিছে, তুই টাকা নিয়ে বাড়ি যা, বাড়ি যা ঘুরে আয় যা। আরে একটা জিনিস বুঝলাম না, মানুষ ছুটি পায় না আর আমরা তোকে ছুটি দিচ্ছি অথচ তুই ছুটি নিতে চাচ্ছিস না। এই তো সমস্যা কি রে, বাড়িতে যাইতে চাস না কেন? আচ্ছা ঠিক আছে যাবো, আপনারা তো যাইতেছেন না, তাহলে আমি এক কাম করি, ওই ব্যাগটা আমি লই। হ্যাঁ এটা কি এখানে শুয়ে আছে? হ্যাঁ, চোর টোর না তো, দেখো না কি এটা। দাঁড়াও আমি দেখছি। কিরে মিরাজ, তুই এখানে শুয়ে আছিস কেন? তুই বাড়িতে যাস নাই? ভাইজান হয়েছে কি, আপনারা তো সবাই বাইরে চলে গেলেন, বাড়িটা তো ফাঁকাই করে রয়েছে, তাই ভাবলাম আমিও যদি চলে যাই, বাড়িতে যদি কোনো চোর ডাকাত পড়ে, বাড়ি যদি ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে, এই লেগে আমি আর গেলাম। এই তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ, আমাদের সোসাইটিতে চোর আসবে কোত্থেকে বল? আর তাছাড়া তোকে আমরা ছুটি দিয়েছি, তুই বাড়িতে যাবি, মানুষ ছুটি পায় না আর তোকে ছুটি দিলাম অথচ তুই বাড়িতে গেলি না, কারণটা কি বলতো? না মানে ভাবলাম এতদিন ধরে আপনাকে এখানে আসি, আপনাকে নুন খাইছি, এই সময় যদি কোনো চোর ডাকাত পড়ে, আপনাকে কোনো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে, আপনার মালামাল যদি লইয়া যায়, এই চিন্তায় আমার অনেক দুশ্চিন্তা হইতেছিল, এই লেগে যায়নি, আমি এখানে বইয়ে পাহাড় দিতেছি। আচ্ছা ঠিক আছে, হয়েছে, বুঝতে পারছি, ব্যাগগুলো ভিতরে দিয়ে চলো। এভাবে আর কয়দিন সানি, 2টা মাস হয়ে গেল তোমার জব নাই, আমি তো দেখি না তুমি কোনো কিছু ট্রাইও করতেছো, আমার চোখেই পড়ে না। আচ্ছা এভাবে কয়দিন বলো তো, এভাবে যদি হয় আমাদের কি অবস্থা হবে? অন্তত তুমি তো একটা জবের ব্যবস্থা করবা, সেটাও করতেছো না। দেখো মাহি, আমি তো চেষ্টা করে যাচ্ছি, যদি কিছু না হয় আমার কি করার বলো? কোনোভাবেই কিছু হচ্ছে না, তবে তুমি টেনশন করো না, আমি খুব শীঘ্রই একটা কিছু ব্যবস্থা করে ফেলবো। হ্যাঁ বাবা, আমিও সেটাই ভাবছি, তোর চাকরি নাই, সংসারটাও কিভাবে চলে বুঝতে হবে তো, আর তাছাড়া ওকে বসায় বসায় বেতন দেয়া এটা তো আমাদের পক্ষে সম্ভব না। মা কিন্তু একদম ঠিক কথা বলছে, এভাবে বসে বসে ওর কি অবস্থা হবে। আমরা একটা কাজ করি, মিরাজকে আমরা গিয়ে না করে দেই, ওর এই মাসের বেতন আর বোনাস দিয়ে ওকে বলে দেই যে তুই বাড়িতে চলে যা, আমাদের এখন তোকে লাগতেছে না, যখন লাগবে তোকে আবার ডেকে নেবো, ছুটিতে চলে যা, এটাই বলি। কি বলেন মা? আরে না না, ওকে এভাবে সরাসরি না করা যাবে না, জানোই তো বিগত 5টা বছর ধরে আমাদের বাড়িতে কাজ করে, সরাসরি না করলেও খুব কষ্ট পাবে। তার চেয়ে বরং আমরা কাজ করি, মা 4 দিন পরে তুই ঈদ, ওকে 1 মাসের স্যালারি আর কিছু বোনাস দিয়ে বলে যে বাড়িতে চলে যেতে, দেন ও যখন ফিরে আসবে তখন আমরা বলবো যে মিরাজ তুমি আসতে লেট করে ফেলছো, আমরা নতুন কাজের লোক নিয়ে ফেলছি, তোমাকে আর দরকার নেই, এ বলে ওকে এখন বিদায় করি। হ্যাঁ মা, একটা ব্যাপার খেয়াল করছো, ওনাকে যখনই গ্রামে যাওয়ার কথা বলা হয় উনি কিন্তু যায় না। আজ 5টা বছর হয়ে গেল, একদিনও কিন্তু বাসায় যায় না। আমার কি মনে হয় জানো, গ্রামে হয়তো উল্টাপাল্টা কিছু করে আসছে, গ্রামের মানুষকে মুখ দেখাতে পারে না, এর জন্য এখান থেকে যেতে চায় না। হয়তো বা এরকমই একটা কিছু হবে, তার থেকে বরং চল আজকে আমরা ওকে না করে দেই। সেটাই ভালো হবে, চলো। আই মিরাজ, কি করছিস রে? আপা ওই গেটটা পরিষ্কার করতেছিলাম। থাক, তোর আর গেট পরিষ্কার করতে হবে না। শোন, এখানে তোর এই মাসের বেতন আর কিছু বোনাস আছে, ধর এটা রাখ। আপা আপনি আমারে টাকা দিতেছেন কেন? আজব তো মিরাজ, তুই কি ভুলে গেছিস? আর 4টা দিন পরে তুই বাড়িতে যাবি না, বাড়িতে গিয়ে ঈদ করে, এই জন্য তোকে টাকা দিলাম। সত্যি কথা বলতে কি,
আমি না এবার ভাইবার রাখছিলাম যে আমি ঈদে বাড়িতে যাবো না, আমি আপনাকে লগে ঈদ করবো। আপনাকে সাইরা বাইরে ঈদ করলে আমার মনটা না আনচান আনচান করবো। আমি ঈদে বাড়ি যাবো না, তাই ঠিক করছি এইবারকার ঈদটা আপনাকে সবার লগে করবো। দেখছো ভাবি, তোমাকে আমি বললাম না মিরাজ ভাইকে যখনই তুমি গ্রামে যাওয়ার কথা বলবা উনি যাবে না। দেখছো আমার কথা মিলছে তো? দেখ মিরাজ, তোর সাথে তো বর্ণিত করে লাভ নাই, তোকে আমি সত্যি কথা বলতেছি। দেখ আমার 2টা মাস ধরে এমনিতেই চাকরি নাই, আমার ফ্যামিলি চালাতে আমার খুব হিমশিম খেয়ে যাচ্ছি, আমার টাকা পয়সার দিক থেকে আমি খুব অভাবে পড়ে গেছি। দেখ সব জায়গায় ভাবে পূর্বভক্ত দেখাবি না, ভালোবাসা দেখাবি না। তুই এক কাজ কর, বোনাস আর বেতন নিয়ে তুই এখান থেকে চলে যা। আমাদের যদি কখনো দরকার হয় তোকে তোকে ডেকে নেবো। দেখ মিরাজ, সত্যি কথা বলতে কি তোর স্যারের চাকরি চার নাই, 2 মাস ধরে তোর স্যার ঘরে বসা। আমরাই অনেক হিমশিম করে চলাফেরা করতেছি, সংসারটা কোনোভাবে চালাচ্ছি। হাতে যে টাকা ছিল সেটাও ফুরিয়ে আসছে। তোকে যদি আমরা জবে রাখি অন্তত তোর মাসিক খরচটা তো আমাদের দিতে হবে, এখন আমাদের এই অ্যাবিলিটি নাই। তাই তোকে ভালো করে বলতেছি তুই বাড়িতে যা, ইচ্ছা কর, তারপর যদি তোকে আমাদের দরকার পড়ে আবার ডেকে নিব, কোনো সমস্যা নাই। আগে তোর স্যারের পরিস্থিতিটা একটু ভালো হোক। হ্যাঁ, এই জন্যই বলছিলাম তুই বাড়িতে চলে যা, আমাদের পরিস্থিতি আবার স্বাভাবিক হলে আমরাই তোকে ডেকে নিব। না মানে আমি ভাবছিলাম কি যে এইবার ঈদটা আপনাকে লগে কাটাই, পরের বার যামুনে। এই মিরাজ, তোর সমস্যাটা কি? হ্যাঁ, যখনই তোকে বাড়ি যাওয়ার কথা বলে তুই একটা না একটা বাহানা আমাদেরকে দেখিয়ে ছাড়িস। তোর কি নিজের পরিবারের কাছে যেতে ইচ্ছা করে না? নিজের পরিবারের সাথে সময় কাটাতে ইচ্ছা করে না? আরে বাবা, 4টা দিন পরই তুই আর কোথাও খুশি হবি বাড়িতে যাওয়ার জন্য তা নয়, তুই এখানে বাহানা দিয়েই যাচ্ছিস। সমস্যা কি তোর? আমিও সেটাই বলছি মিরাজ, আজকে 5টা বছর তুই আমাদের বাড়িতে আছিস, একটা বছর একটা বারের জন্য তুই বাড়িতে যাস নাই। কখনো যদি তোর বাবা মা ফ্যামিলির কথা জিজ্ঞাসা করি তুই এ কথা ও কথা বলে ওরাই দিস, তুই সত্য কথা বলিস না। আসলে ঘটনাটা কি সত্যটা আমাদেরকে বল, তুই বাড়িতে যাইতে কেন চাস না? ভাইজান, আপনারও তো কখনো আমরা জিগান নাই আমি কই থাকি, কি করি, আমার মায়ে আছে কিনা, আমার বাপে আছে কিনা, আমার বাড়ি কই, কই থেকে আমি আইছি, কখনো তো আপনার জিগান নাই। আমিও ইচ্ছা করে আপনাকে কই নাই। আসলে হইছে কি, 5 বছর আগে আমার মায়ে মারা গেছে। তারও মেলা আগে বাপে মারা গেছে। বাপে দেখতে কেমন আছিল হ্যাঁ আমি জানি না। তারপর থেকে কষ্ট কইরা এত বড় হয়েছি। আমার যে জমি জায়গা ছিল আমার চাচারা আমার মায়ে বাপে মরার পর সব কিছু নিজের নামে লিখে নিল। এরপর থেকে আমি এতিম অনাথ হয়ে গেলাম। আমার মাথা গোজার মতো কোনো ঠাই আসছিল না। এরপর তো ঢাকা শহরে আইলাম, আপনাকে মতো ফেরেশতাল্লাহন মানুষ পাইলাম। কত আগলায় রাখছেন আমার, কত যত্ন কইরা রাখছেন। আপনাকে ওই ভালোবাসা থুইয়া কোন তো আমি কেমনে যাই আর যামো কই? আমার তো বাড়ি ঘর নাই, একটা বউ আছিল। হ্যাঁ বউ আমি অশিক্ষিত দেখে আমার সেটা চলে গেল। আমার লগে নাকি থাকবো না, আমার লগে সংসার করবো না। এরপর আমি একা মানুষ কই যাবো? এই আপনাকে বাড়ি, আপনাকে ঘর, এই গাছপালা, গ্যারেজ সব কিছুর প্রতি আমার একটা মায়া জন্মায় গেল। যাইতে চাইলো না আর আপনাকে সেটা যাইতে পারি না। তাই কই কি, যত যাই হোক আপনারা না আপনার বাসা থেকে আমার খেদাই দেন না। যে কয়টা দিন পৃথিবীতে আসি আপনাকে লোকে ভালোবাসা বিলায়া আপনাকে লোকে থাকতে চাই, আমার ঘর থেকে খেদাই দিয়েন না। দেখ মিরাজ, তুই কান্নাকাটি করিস না, মন খারাপ করিস না। আমরা তো তোর সম্পর্কে এত কিছু জানিই না। যদি জানতাম তোর সাথে আমরা এই ব্যবহারটা করতাম না। কিন্তু দেখ ভাই, তোকে যদি আমরা চাকরিতে রাখি তোর বেতনটা তো অন্তত আমাদের পরিশোধ করতে হবে। ওই সামর্থ্য সত্যিই আমাদের নাই। তোর সাথে আমরা এই ব্যবহারটা করছি, তুই মনে কষ্ট নিস না, তুই আমাদেরকে ক্ষমা করে দে। আসলে আমরা সবাই পরিস্থিতির শিকার। ভাইজান, আমার টাকা দেওয়া লাগবে না, আমি টাকা ছাড়াই আপনাকে এখানে থাকবো। আমার বিপদের সময় আপনারা কি সুন্দর আমার আগলায় রাখছেন, থাকার জায়গা দিচ্ছেন। আর আজকে আপনাকে বিপদ, এই বিপদের মধ্যে পালায় কেমনি আমি চলে যাই কন? আমার টাকা লাগবো না, কোনো বেতন টেতন লাগবো না। আরে 5 বছর ধরে যে আপনারা টাকা দিচ্ছেন আমি কই ভাঙছি? আমি তো কিছুই করতে পারি নাই, আমি তো দেশেও যাই নাই। ওই মাঝে মধ্যে টুকটাক একটু কাপড় কিনছি, আর বাকি টাকা তো আমার কাছে রয়ে গেছে। ভাইজান ভাইজান আপনি এক কাম করেন, আমার কাছে যে টাকাগুলো আছে এই টাকা দিয়ে না আপনি একটা ব্যবসা শুরু করেন।
দেখেন আল্লাহর রহমতে আমাগো দিন সবার আবার ফিরে যাব। তারপরে ভাইসান এই বাসা থেকে আমার খেয়ে দেখেন না। আপনি জানেন এই মাটারে আমি নিজের মায়ের মতো ভাবি, ভাবিরে নিজের ভাবির মতো, আপনারে আপন ভাইয়ের মতো ভাবি, আর বোনটারে বোন। আপনাকে সবার লগে না একটা আত্মীয়তা হয়ে গেছে, একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। এই সম্পর্কের মাধ্যম থেকে আমার ফালায় দিয়ে আপনাকে কাছে অনুরোধ করি। মিরাজ, আমিও তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি রে। আমি তোর সাথে অনেক বাজে বিহেভ করেছি। দেখ কি করব, পরিস্থিতির শিকার আমরা এরকম। আর তুই যে এত বড় মনের মানুষ, তুই যে কত বড় মনের মানুষের পরিচয় দিলি, আসলে এটা বুঝতে পারবো না। দেখ এই যুগে এসে এত ভালো মানুষ আছে, তা তোকে না দেখলে আমি কখনোই বিশ্বাস করতে পারতাম না। ভাইরে, তুই যে আমাকে নিয়ে এত চিন্তা করিস এটা আমি কখনো ভাবতেও পারিনি। দেখো মাহি, কত ভালো মনের মানুষ আর কত কি চিন্তা করলো আমাকে নিয়ে। ভাই তুই আমাকে মাফ করে দিস। ভাইজান, আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আপনি আমার কাছে মাপ চান না। আপনি মাপ চাইলে আমার নিজের খারাপ লাগবে। মানুষ যখন পরিস্থিতির মধ্যে পড়ে, মানুষ মেলা কিছু করে, এটা কিন্তু ইচ্ছা করে করে না। একটা ভালোবাসা যে থাকে সেই অধিকার থেকে করে। আমার কোনো রাগ অভিমান কোনো কিছু নাই আপনাকে উপর। কি রে, এখন এখানে দাঁড়াই থাকবি? আর চোখের পানি ফেলতে হবে না। আজ থেকে জানবো আমার 2টা ছেলে 1টা মেয়ে। চল বাসায় গিয়ে সবাই মিলে একসাথে রান্না করে খাওয়া দাওয়া করবো তো। হ্যাঁ।